হ্যাঁ বলি পুষ্টি কিসে পায় মানুষ? খেলে না শুনলে? আরে ভালো মন্দ খেলে তো পুষ্টি পাবে। খেলে হরিনাম খাওয়া যায়, শোনা যায়। আমি বললাম হরি নামে পুষ্ট হয়েছে, হরি নামে পুষ্টি পায়? খেলে পুষ্টি পাবে, তাই তো? খাও যত পারবে খাও। আর খেয়ে 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 এমন পুষ্টি দিয়েছে বাবা, ছেলের জন্ম হয়েছে, ছেলের বয়স 20 বছর। ছেলে এখন মাধবীর ঘরে গিয়ে বলে, ও মালতী দরজাটা খোল। খাওয়ার পুষ্টি, বুঝতে পারছেন তো কি খেয়েছে? ওই রকমই হবে। হ্যাঁ, খেলে পেটে পুষ্টি পায়, মনে নয়। আর পেটে পুষ্টি বাবা, আজকে রোগা আছি কালকে খেলে মোটা হয়ে যাব, কিন্তু মনটা যদি আজ আমার বিষাক্ত হয়, বিষাক্তই থেকে যাবে, ওটাকে ভালো করা যাবে। আপনি বলবেন গর্ভে থাকলে হরিনাম করলে ছেলে কি করে পাবে? এখন আবার বেড রেস্ট বলে দিয়েছে, গর্ভবতী হলে চলো রেস্ট নাও, কারণ এখন সমস্যা থাকে অনেক রকম। আগেকার মায়েরা কাজ করতো, যেমন সবজিটা যেটা খেত, অন্যান্য খাবার কথা আমি বাদ দিচ্ছি, সবজির কথা একটা ধরি। সবজি যেটা খেত সেটা একদম ফ্রেশ, এখন সবজি খাওয়া যা আর বিষ খাওয়াও সমান। আপনারা চাষ করেন, আপনারা ভালো বুঝবেন কি বিষ দিচ্ছেন, ভগবানই জানে। হ্যাঁ ও মা, তাই সমস্যা দেখে চলো বেড রেস্ট নাও, অসুবিধে নেই, কিন্তু বেড রেস্টের টাইমটা কি করে কাটে গো? ফোন দেখে আর সিরিয়াল। সিরিয়াল গুলোর এখন সিরিয়াস অবস্থা। আগে অভিনয়ে দেখাতো 3টে 4টে করে বিয়ে, এখন রিয়েল করে ফেলছে। যে গর্ভে বসে বসে দেখছে যে মায়ের সময় যদি একটা ছেলে 4টে বিয়ে হয়, আমাদের সময় তো 8টা করতেই হবে। নি তাই আপনি বলবেন তাহলে কি দেখবো না? দেখতে বারণ করছো? একদমই না, দেখো, সারা রাত দেখো, সারা দিন দেখো। কে বলেছে? কে বারণ করেছে? ভালো জিনিসটা না, খারাপটা নিয়ে বসে আছে। প্রতি বছর নতুন করে একটা একটা সিরিয়াল বেরোবে, সিরিয়ালের নাম ধরে জামা কাপড় বেরোবে, কি বেরোয় না? বেরোয় না? ওটা কিনে আমাকে করতেই হবে। সেটা ফাটা হোক, ছেঁড়া হোক, ছিঁড়ে নিয়ে পালিয়ে যাক, ফেটে যাক, ফুটে যাক, ফুটো হয়ে যাক, সেটাই পরবো, তাই তো? তাতে ভালো লাগুক বা না লাগুক। একটা কথা মনে রাখবে, ও পড়েছে বলে আমি পরবো, হ্যাঁ? ও করছে বলে আমি করব? আরে চলো খোঁজ নিয়ে দেখো, ওর হয়তো পারিবারিক সম্পর্ক ভালো নেই, স্বামীর সঙ্গে সম্পর্ক নেই, তুমি সম্পর্ক ছেড়ে দিয়ে চলে যাবে তো? যাবে না কেন? ও করছে, ও করছে, আমাকে করতে হবে। মনে রাখবে, ও করছে বলে আমি করছি, ওখানে গিয়ে বলবে হ্যাঁ আমি করেছি না, কি ওর দেখে করেছিলাম, তোদের আমার পাপ হবে কেন? এটা শুনবে না। নিজের মতো করে চলো, সৎ পথে থাকো। আপনি বললেন পেটে গর্ভে সন্তান আছে, আমি দেখছি বলে সে দেখছে, আমি হরিনাম করলে সে শুনতে পাবে? কোনোদিনই হতে পারে না, তাই তো? সুভদ্রা মায়ের গর্ভে অভিমন্যু ছিল, সুভদ্রা মা শুনেছিল কি করে চক্রগৃহে প্রবেশ করতে হয়, কি করে যুদ্ধ করতে হয়, সবই শুনলো, যুদ্ধে জয়লাভ হলো, কিন্তু বেরিয়ে আসার পর যখন বর্ণনা হবে মা ঘুমিয়ে গেল। অভিমন্যুর জন্ম হলো, ছোট্ট অভিমন্যু কুরুক্ষেত্রের মাঠে নামলো, চক্রগৃহে প্রবেশ করলো, যুদ্ধ করলো, জয়লাভ করলো, বেরিয়ে আসার পর সে জানে না, বেরিয়ে আসতে পারলো না, বিপক্ষ দল তাকে হত্যা করলো। যদি মা আরেকটু ধৈর্য ধরে ওই ব্যাখ্যাটা শুনে নিত না, অভিমন্যুকে মারার ক্ষমতা কারোর ছিল। তাহলে মায়ের জন্য ছেলেটা প্রাণ হারালো, তাই মাটিটা আগে ভালো হওয়া দরকার আছে। হরিনামে পুষ্ট হয়ে গেল ছেলেটা, দেখতে দেখতে 10 মাস পূরণ হয়েছে, আর যেই না পূরণ হয়েছে আজ শুভ দিনে আমার এত বড় ভক্তের আবির্ভাব হচ্ছে, টুলুধ্বনি পাওয়া যাবে না? আজ শুভক্ষণে জনম শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল, শুভ দিনে
হয়েছে, সবাই মিলে দেখতে আসছে। আমা, সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট কে পায় গো? আর সব থেকে বেশি আনন্দ কে পায়? হ্যাঁ, বাবা। মা। বাহ, সুন্দর উত্তর। সব থেকে বেশি কষ্টও পায় মা আর আনন্দও পায় মা। কিন্তু আজকে মায়াবতী মায়ের কষ্ট তো হয়েছে, কিন্তু কোনো আনন্দ নেই। কেন? কেন আনন্দ নেই? স্বামী নেই। আমি ছেলেটাকে কি পরিচয় বড় করব? ওই সন্তানটাকে নিয়ে গেল, সেই রাধা মাধবের চরণে শয়নে দিয়ে বলছে, হে মাধব, কৃপা করো এই সন্তানের প্রতি। জাগতিক জগতে যতই বলি আমার সন্তান, আমার বাবা, আমার মা, জগতে কিন্তু কিছুই আমার না। যদি কেউ ব্যাস এটুকু বুঝে যায় না, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে, আর তোমার প্রকৃত আপন কে, যদি এই কটা প্রশ্নের উত্তর তুমি বুঝে নিতে পারো, তোমার জগতে ভাববে সাধনা হয়ে গেছে। শুধু এটুকু কানে শুনলে হবে না, মাথায় ঢোকাতে হবে আর মনে বসাতে হবে। আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, কে আমার প্রকৃত আপন, কে আমি, ব্যাস এটুকু বুঝে না। মাধবের চরণে সইয়ে দিয়ে বলল, হে মাধব, যতই বলি আমার আমার, সবই তোমার, তোমার বস্তু তোমায় ফিরিয়ে দিলাম। শোনো, জীবনে যত আপন বলে মানুষ দিয়েছো, সবাইকেই তুমি কেড়ে নিয়েছো। আমি জানি না সন্তান দিয়েছো কে বলতে পারে, তাকেও হয়তো। যাক, শুধু এটুকুই তোমার চরণে নিবেদন, আমার থেকে দূরে করে দিলেও আমার তো সন্তান, কোনোদিন যেন তোমার চরণ ছাড়া করো না। আমি প্রত্যেককে বলছি, কথাগুলো একটু মনে রাখবেন। আমরা অনেক কথা বলে দিই, কিন্তু জানি না তার ফল কি হতে পারে। আজকে মায়াবতী যে কথাগুলো বললো, তার ফল কি হতে পারে দর্শন করো। এই যে তোমাকে দিয়ে দিলাম, হ্যাঁ গো, তোমার ছেলে আমাকে দিয়ে দিলে আমি তোমাকে ফেরত দেবো? আমার থেকে দূরে করে দাও, তোমার থেকে কোনোদিন দূরে করো না। ব্যাস এগুলো মনে রাখো। কিন্তু ছেলেটাকে মানুষ করতে হবে, কি করবে? মায়াবতী মা ছেলেটাকে কোলে নিয়ে বাড়ি বাড়ি ঘোরা শুরু করলো। তোমাদের একটা কাজ দেবে, চাঁদাও দেবে, দাও না, ছেলেটাকে তো মানুষ করতে হবে। ঘুরে ঘুরে কয়েকটা বাড়িতে কাজ জোগাড় করেছে। কারো বাসন মেজে দেয়, কারো ঘর মুছে দেয়, কারো জামা কাপড়গুলো পরিষ্কার করে দেয়, কারো রন্ধন করে দেয়। তা দিয়ে চলে মায়াবতীর সংসার। সদ্যজাত শিশু শয়নে দিয়ে মায়াবতী মা কাজ করছে, আর বদনে কৃষ্ণ নাম গাইছে। ছেলেটা নাম শুনলে বড় আনন্দ পায়, সে আর কাঁদে না। যখনই ক্ষুধার জ্বালা ওঠে, কেঁদে ওঠে, আর মা সন্তানকে স্তনদুগ্ধ সেবা করায়, আবার শয়নে দিয়ে কাজ করে। এইভাবেই চলছে সংসার। কাজ করে আর বদনে গায়, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আমার কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হবে, সে কে গো? রাধা। রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধে শ্যাম, আগে রাধা রানী, তারপর কৃষ্ণ। কিন্তু কলিযুগ, আর সেই কলিযুগের মানুষ আমরা, কলিযুগে একজনকে ডাকলে দুজনকে যুগলে পাওয়া যায়, সে কে? গোবিন্দের গো আর রাধা রানীর রাত আনি হলো গোরা। তাই রাধা কৃষ্ণ যেখানে যুগলে পাওয়া যাবে, আর সেই কলিযুগের মানুষ আমরা, আমাদের ঘরের ঠাকুর গৌর হরি, সবাই মিলে গাইবো। কি গাইবে তো? একসঙ্গে সবাই, প্রত্যেকে করতালি দেবে বাবা, আর একসঙ্গে গাইবে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, একটু জোরে, ভজ, বাহ, রঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ,
ধীরে বড় হচ্ছে বিহারি। বিহারি যত বড় হচ্ছে দেখা যাচ্ছে কি ব্যয় বাড়বে না কমবে? সন্তান বড় হলে ব্যয় বাড়বে না কমবে গো? বাড়বে। আয় বাড়ার কোন রাস্তা নেই। ধীরে ধীরে অভাব শুরু হয়েছে। বিহারীর বয়স এখন 5 বছর, অভাবটা এখন চরমে। কিরকম চরম অভাব? দুবেলা দুমুঠো পেট পূরণার খাবার হচ্ছে না। এ জগতে সময় যদি খারাপ যায় না মা, অনেক আপন মানুষও পর হয়ে যায়। আজ তোমার টাকা পয়সা আছে, কত সম্মান, কারকে যদি কারোর কাছে বলো 10 টাকা ধার দে, বন্ধু নেই। মামা আমরা আমাদের মানসিকতাটা কিরকম জানো? আমাদের মানসিকতা, ধরো তুমি যে ঘরটায় ঘুমো সেই ঘরটায় একটা বিষাক্ত সাপ ফোনা তুলে বসে আছে, কি করবে? কি করবে বাবা? আপনার ঘরের মধ্যে একটা বিষাক্ত সাপ ফোনা তুলে বসে আছে, কি করবে? মেরে দেবে। ওই সাপটাই যদি শিব মন্দিরে ফোনা তুলে বসে থাকে, তখন খাঁটি দুধ নিয়ে এসে খাও। আবার ওই সাপটাই শিব মন্দির থেকে বেরিয়ে এসে সামনে রাস্তায় এসে বসলে মেরে দেবে। কেন? তুমি সাপটাকে কিন্তু সম্মান করনি, সম্মান করেছো তার পরিস্থিতিটাকে। এই যে আজকে যখন এলাম, বাবারা মায়েরা কত ফুল ছড়িয়ে, উলুধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে নিয়ে এলো। এখন যদি আমি এখানে অনুষ্ঠানে এসেছি বলে, আপনাদের মতো আমরাও সাধারণ মানুষ, আমরাও বাজার হাটে বেরোতে হয়। বেরোলে কেউ আমাকে ফুল ছড়িয়ে বাড়ি নিয়ে যায়? সম্মানটা আমার নয়, আমার কর্মটাকে করলে। আমার কর্মটাকে, আমি যে কর্মে এসেছি সেটাকে তিনি ভক্তি জানালেন। ঠিক তেমনি মানুষ পরিস্থিতিকে সম্মান করে। তুমি আজকে এই পরিস্থিতিতে আছো, তোমার আজকে দেখবেন যদি একটু অর্থ বেশি মানে সেট ব্যক্তি হয় না, সামনে পুজো আসছে, থাকে ক্লাবের ছেলেরা, ও দাদা কেমন আছো? আরে বৌদিকে নিয়ে একদিন এসো। কোনোদিন কথাই বলে কেন? বলে ভেবেই রেখেছে খাতিরটা জমিয়ে নিয়ে 1 মাস পর দুর্গাপুজো আসছে, ওই তো দেবে, এখন 5 টিন তেল দেবে, এখন তেল মাখিয়ে রাখ। কাজ পুড়িয়ে গেছে। তোমার মতো খারাপ ব্যক্তি আর কেউ পৃথিবীতে নেই, যারা তোমার আসলে মানুষের মন রাখা কোনোদিনই যায় না। আজকে তুমি আমাকে একটা সুন্দর উপহার দিয়েছো, আমি সবাইকে দেখাবো, তোমার সুনাম গাইবো। আর তুমি যদি কিছুদিন পর হয়তো তোমার কাছে আমি গিয়ে বললাম দাদা বিপদে পড়েছি, 1000 টাকা ধার দাও, আরে আমারও তো ব্যবসা বাণিজ্য খারাপ চলছে, দিতে পারছি না বা সাহায্য করতে পারছি না, সেই ব্যক্তি আমি তোমার নামে বদনাম রটাবো। আরে যাদের মন ভরাতে পারবো না তাকে সব উজাড় করে দিই, আর যাকে একটু ভালোবাসা দিলে, একটু নাম করলেই তার মন ভরে যাবে, তার নাম আর করলাম। তাই আমাদের দুঃখ রয়ে গেল। এদিকে বিহারীর ঘরে যখন অভাব দেখা দিয়েছে, বিহারী কি করেছে বাবা? বুঝতে পারলো আমাকে কিছু একটা করতে হবে। কি করব? সেই মায়ের শিক্ষাটা তো আছে না। একটা বড় বাড়ির সামনে গিয়ে বলছে, বাড়ির সামনে অনেক গোশালা, গোশালার মধ্যে অনেক গাভী বাঁধা আছে, চিৎকার করে ডাকছে, বাবু বাড়িতে কেউ আছো? বাবু, বাবু। কে? আমি বাবু। কে তুই? আমার নাম বিহারী লাল। কি বাবু? তোমার বাড়িতে আমার একটা কাজ দেবে। সেই সময় বেরিয়ে এসেছে বাড়ির যিনি মালকিন, মানে ওই বাবু স্ত্রী। বা কি মিষ্টি দেখতে ছেলেটাকে। এই খোকা শোন, এই শোন, কাছে জড়িয়ে ধরেছে মা। কি নাম তোর খোকা? আমার নাম বিহারী লাল গো। বিহারী লাল? বিহারী লাল, বাহ খুব মিষ্টি নাম তো। তা তুই এখানে কেন এসেছিস খোকা? কি চাই তো? ও মা, তোমার ঘরে আমায় একটা কাজ দেবে। কাজ?
দাও না মা একটা কাজ। আরে কাজ, এতটুকু ছেলে তুই কি কাজ করবি? মা গো, আমার তো বাবা নেই, আমার মা পরের বাড়ি কাজ করে, আমাদের ঘরে বড় অভাব। দাও না মা একটা কাজ, আমি যে আমার মায়ের অভাব মিটিয়ে দিতে চাই। ও মা, তোমার কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকবো, আমায় একটা কাজ দাও। কিন্তু তোর বয়সটা যে বড় অল্প খোকা, কি কাজ করবি তুই? তোমার ঘরের সামনে যে গোশালায় গরুগুলো বাঁধা আছে, ওই গরুগুলো চড়াতে দাও না। গরু চড়াবি? হ্যাঁ। তুই পারবি খোকা? একদিন দিয়ে তো দেখো, না পারলে পরের দিন থেকে আর না হয় দেবে না। বেশ, কাল থেকে তুই কাজে আয়। মাকে গিয়ে যখন বলেছে, ও মা, এমন কোন মা আছো 5 বছরের ছেলেকে কাজে পাঠিয়ে দেবে? না খোকা, আমি তোকে যেতে দেব না। মা, ও মা, তুমি একদিন আমাকে যেতে দাও, কথা দিয়ে এসেছি আমি যাব। যদি না পারি পরের দিন থেকে যাব না। পরের দিন সকালবেলায় উঠে মায়ের চরণে প্রণাম করে বাবুদের বাড়ি থেকে গাভী নিয়ে মাঠে গরু চড়াতে গেছে। জয় রাধে। যাই হোক, ভক্তমণ্ডলীর চরণে নিবেদন, এই সিদ্ধেশ্বরী মায়ের আরাধনা, এত সুন্দর হরিবাসরের আয়োজন, অনেক কষ্ট করে সবার সহযোগিতা নিয়ে আমার মায়েরা বাবারা এত সুন্দর করে হরিবাসরের আয়োজন করেছে। তাই আপনাদের চরণে নিবেদন, ওনারা মায়ের সেবার জন্য ভিক্ষা ঝুলি নিয়ে আপনাদের কাছে যাবে, কেউ ফিরিয়ে দেবেন না। আপনারা মায়ের মহিমা সবাই জানেন, আমি জানতাম না, এখানে এসে শুনেছি। আপনাদের কাছে কিছুই অজানা নয়, সবই জানা। তাই প্রত্যেকের কাছে কাছে ওনারা যাবেন, কেউ ফিরিয়ে দেবেন না। আপনার যতটুকু ক্ষমতা থাকবে তা বলে কেউ আনেননি বলে উঠে যাবেন না, ক্ষমা চেয়ে নেবেন, হয়তো পরে দিয়ে যাবেন। অবশ্যই আপনাদের চরণে আমার নিবেদন রইল, যে যা পারবেন সাহায্য করবেন, কারণ আপনাদের সাহায্যেই মায়ের সেবা এবং এই এমন সুন্দর অনুষ্ঠান। তাই কেউ ফিরিয়ে দেবেন না মা, সবাই মিলে মায়ের এই অনুষ্ঠান চলছে, মায়ের সেবার জন্য কিছু হলেও দান করবেন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 হরি। ও মা, আজকে বিহারি কি করেছি বাবা? ওই গাভী নিয়ে গরু চড়াতে যাচ্ছে, আর মা বলে দিচ্ছে, শোনো বাবা, তুমি গরু চড়াতে যাচ্ছ, যেন মুখে সর্বদা নাম থাকে, কারণ ওই গোবিন্দই হলেন এমন বন্ধু যে বিনা স্বার্থে সাহায্য করে। তাই আজকে গরু চড়াচ্ছে বিহারি, আর বদনে নাম গাইছে। মায়েদের চরণে নিবেদন, ভিক্ষা দেবেন মা, কিন্তু একটু আস্তে, কথাটা কম বলবেন, একটু সবাই একটু আস্তে কথা বলবেন, চিৎকার চেঁচামেচি হলে সমস্যা হবে। আজকে বিহারি গরু চড়াচ্ছে আর বদনে নাম গাইছে। আধার যাবি একা আমি, খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও দয়া, হাত ধরে পার করে নিও দয়া। আধার যাবি একা আমি, খুঁজি গো তোমার,
আধার মন মদন মোহন ও গগিরি ধারি ধ্বনি শুনিবে তোমারি অভাজনে তুমি বিনে অভাজন তুমি বিনে অভাজনে তুমি বিনে এই অভাজন তুমি বিনে তোরা বেগে হাত ধরে নিও গোয়া দয়া হাত ধরে নিও গোয়া আধার যাবি একা আমি মাতা পিতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষ দিনে সজন বিনে যেতে হবে একা। মাতা পিতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সেজন বিনে যেতে হবে একা। ভক্ত জনের চরণে ভক্ত জনে চরণে ভক্ত জনের চরণে ভক্ত জনে চরণে পাই যেন হাত ধরে তাই গৌর হরি 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 দয়াল হাত ধরে পার করে নিও গোয়ামার আধার যাবি একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গোয়ামার দয়াল হাত ধরে পার করে নিও গোয়ামার সারাদিন পর গরু চড়িয়ে ফিরে এলো বিহারী শুরু হলো বিহারীর কর্মজীবন প্রতিদিন গাভী চড়াতে যেতে শুরু করেছে বিহারী বেশ কিছুদিন কেটে গেল ভালোই আজও গরু চড়াতে গেছে প্রতিদিনের মতোই কিন্তু বাবা আজকে মাথার উপর প্রচন্ড রোদ এত রোদ উঠেছে আর বিহারী গরুগুলোকে ছেড়ে দিয়ে চিন্তা করছে গরুগুলো তো চড়বে আর আমি গরুগুলোর সঙ্গে এই রোদে রোদে ঘুরবো একটা কাজ করি গাছের তলায় একটু বসি প্রচন্ড রোদ এবার গাছের তলায় ভিয়ারি ঠেক দিয়ে বসেছি গুনগুন করে নাম গাইছি একটু বেলা গড়িয়েছে সুন্দর এবার বাতাস দিচ্ছে কি হবে গো তোমাদের ঘুম পাচ্ছে পাচ্ছে না ঘুম পাচ্ছে না আমি কিন্তু সব দেখতে পাচ্ছি কি ভাগ্যে সূর্যতে দাঁড় করিয়েছে সব দেখতে পাচ্ছি কিছু লোকের এক ঘুম করে হয়ে গেছে তুমি জানো আমার বলে এরকম হয় সারাদিন পরিশ্রম করার পর ঘুম এসে যায় বাড়িতে সিরিয়াল কটা পর্যন্ত চলে মায়েরা বলবে না আমি জানি মিথ্যেই বলবে বাবারা বলেন বাড়িতে কটা পর্যন্ত চলে হ্যাঁ 11টা তাই না বাহ বাবা ঘুম পায়
সারাদিন পরিশ্রম করে বাবা এসেছে, কি গো এক কাপ চা দেবে? মাথাটা ধরেছে। দাঁড়াও দেখি, তুমি কাজ করে এসেছো, আমি কি করিনি নাকি? একটু সিরিয়াল দেখছি তাও শান্তি নেই, বসো, বিজ্ঞাপন দিক যাচ্ছে। কি হয় বাড়িতে? বাবার একটু সারা দিন না হয় না, ঘরে ঘরের গল্প। হরি বল হরি বল। দেখো মা দেখো, আজকে নাম চলছে, ঘুম পাচ্ছে না। আজকে জাগার ক্ষমতা আছে তোমার, তবুও ঘুমোতে চাইছো, ঘুম পাচ্ছে। আজকে নাম চলছে, জাগার ক্ষমতা আছে, ঘুমোতে চাইছো। আরো একটা দিন নাম চলবে, সেদিন তুমি ঘুমোবে। তোমার জাগতে চাইলেও তোমার জাগার ক্ষমতা থাকবে না, জেগে থাকার। সেদিন আফসোস হবে যে যেদিন আমার জাগার ক্ষমতা ছিল সেদিন আমি কেন জেগে থেকে হরিনাম শুনলাম না। আজকে শুনতে ইচ্ছে করছে, কিন্তু গোবিন্দ জেগে থাকার ক্ষমতাটাই কেড়ে নিয়েছে। তাই নাম শুনে নিজের হৃদয়টাকে এতটাই ভরাও যাতে সেদিন ঘুমিয়ে থাকলেও তোমার আফসোস না হয়। চারজন মিলে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে, বলছে বলো হরি হরি বল। ওরা বল, আমি বলবো না। কে বলছে বলো তো? বলে সারা জীবন পায়ে হেঁটে গেছি, বাসের ট্রেনে চড়ে গিয়েছি, হরিনি, এখন রাজার মতো কাঁধে নিয়ে যাচ্ছে, এখন হরি নাম করব? তোরা হরি বল, আমি বলবো। সেদিন হরি নাম আর বলার সুযোগ হবে না। তাই এমন নাম করো যেন সেদিন ওই কাঁধে যেতে যেতেও তাদের হরি নামের সঙ্গে তোমার সাথ থাকে। তুমি ভাবলে কি আজকে করছো না সেদিন করবে না? যে সারা জীবন করেনি সেদিনও সে করবে না। তাই বাবা বিহারী ঘুমিয়ে পড়েছে। এখন মাঝে মাঝে এখানে আমি হরিধ্বনি দিচ্ছি, যে ঘুমোচ্ছে হাত তুলতে হচ্ছে, ঘুমটা ভেঙে যাচ্ছে, মনে মনে আমাকে গালাগালি দিচ্ছে। ঘুমোচ্ছিলাম শুধু হরি বল হরি বল, ঘন ঘন শুধু হরি বল। ঘুমটা ভাঙিয়ে দিল তো, শান্তিতে ঘুমানো যাচ্ছে। এখন বিহারীকে তো আর হরি বল দেওয়ার কেউ নেই, ঘুমটাও ভাঙছে না, একেবারে ঘুম ভেঙেছে। তখন বেলা গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল। কি হলো? মেঘ করেছে না, সর্বনাশ, আমি ঘুমিয়ে গেছিলাম, বিকেল হয়ে গেছে। এইবার বাড়ি ফিরতে হবে, বাড়ি ফিরতে হবে চিন্তা করে, যেই না সব গাভীগুলোকে একত্রিত করছে, দেখতে একটা বাছুরি হারিয়ে গেছে। কিছুতেই আর বাছুরি খুঁজে পাওয়া যাচ্ছে না। সর্বনাশ, গরু চড়ানোর কাজ করে বাছুরি হারিয়ে ফেলেছে। এবার দেখো বাচ্চারা এটা বোঝে না, ব্যবসায় লস যেটা হয়, লোকসান যেটাকে বলে, সেটা কিন্তু বাচ্চারা বোঝে না। তারা বোঝে কি, দুষ্টুমি করলে মার আছে, চলো আমার মা, ছেড়ে কথা বললো, মার খেতে বাচ্চা বাচ্চা। যে গাভীগুলো ছিল গাছে বেঁধে দিয়ে খুঁজে শুরু করেছে বাছুরি খোঁজা। দেখতে 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 অন্ধকার নেমে এসেছে। অবশেষে অন্ধকারে যাই হোক বাছুরি পাওয়া গেছে। এখন বাছুরি যেই না পেয়ে গেছে মা, বাছুরি যেই না পেয়ে গেছি, তাড়াতাড়ি করে গাভী নিয়ে বাছুরি নিয়ে বাড়ির দিকে ফিরছে। ও মা, বাছুরি হারিয়ে গেল, কম বড় বিপদ? হ্যাঁ, বিপদ হয়েছে না হয়নি আগে সেটা বলো। হয়েছে বিপদ। তা আমা, এত বড় বিপদ হলো, আবার বাছুরি পাওয়া গেল, হারিয়েও গেল পাওয়াও গেল, মাঝখান থেকে কি হয়ে গেল? সুধী ভক্তমণ্ডলী, হরিনাম ও কৃষ্ণ নাম শ্রবণকারী ভক্তমণ্ডলীর প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। আজকের এই লীলা গানে মুগ্ধ হইয়া জলসরা নিবাস শ্রী স্বপন গোস্বামী মহাশয় 50-16 আনা পুরস্কার হিসাবে ওনাকে দিলেন। আশা করি সকলেই সমর্থন করবে। আমা, বাছুরি হারিয়ে গেল পাওয়াও গেল, মানে বিপদ ভগবান দিল, আবার রক্ষাও করলো। কিন্তু মা, আমরা বিপদে পড়লে ভগবানকে দোষারোপ করি। একটা কথা ভুলে গেলে চলবে না, ভগবান যা করে, জানো তো এটা সবাই, মানো কি?
জানি তো সবাই, জানি তো সবই, না মানলে আর হবে এটা? প্রমাণ দেখবে? প্রমাণ দেখতে চাও? দেখাবো? রাত হয়ে যাচ্ছে। আচ্ছা আমার কথাটাকে শোনো, সবাই মন দিয়ে শোনো। যার মনে হবে হাত তোলা দরকার আছে তারা তুলবে, বাকিরা কিন্তু তুলবে না। সবার জন্য নয়। যাদের মনে হবে হ্যাঁ হাত তুলতে আমি পারি, এই কথাটাই আমার হাত তোলার অধিকার আছে, তারা তুলে, বাকিরা তুলবে না। কারা কারা মন থেকে বিশ্বাস করো যে সব জায়গায় ভগবান আছে, তারা হাত তোলো। এমনকি বাথরুমেও ভগবান থাকে। বাবা রে, তারপরেও মিথ্যে কথা। তাহলে সব জায়গায় ভগবান আছে জেনে তুমি কি করলে? হ্যাঁ, তুমি মন থেকে মানো। দাদা টাকা দেওয়ার কথা ছিল, কি গো কোথায়? আজকে তোমার টাকা দেওয়ার কথা। আর বলিস না, বাবার শরীরটা কি খারাপ। বাবা 10 বছর আগে মরে ভূত হয়ে গেছে, পুনর্জন্ম হয়ে গেছে। বাবার কি শরীরটা খারাপ, আমি চলে এসেছি, আজকে তো দিতে পারবো না ভাই, অথচ বিছানায় শুয়ে আছে। এই তো মানুষের দশা। এই জন্য বলি বাবা, জানি সবাই, মানি না কেউ। যাই হোক, আজকে দেখবো বিহারীর বাছুরি হারিয়ে গেল, আবার পাওয়া গেল। তাহলে বিহারী এই যে ভগবান যা করে মঙ্গলের জন্য, এই যে বিলম্বটা হলো, এটা কি করে মঙ্গল হলো? বিহারী আজকে রাস্তার ধারে এখানে হরিনাম চলছে, কীর্তন চলছে। বিহারী যে পথ দিয়ে বাড়ি ফিরছে, সেই পথের ধারে ভাগবতীয় কথা চলছে, আর ভক্তরা সবাই মিলে একত্রিত হয়ে গাইছে হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল, হরি বল, হরি হরি বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবন